গুড মর্নিং এভরিওয়ান। আসলে দুদিন পর ওই বাড়িতে যাব, 2 দিন থাকার জন্য। এই ভাদ্র মাসে না ওই বাড়িতে নিয়ম আছে, গিয়ে অন্তত পক্ষে 3 রাত্রি থেকে আসতে হয়। ঘুম থেকে উঠেই 1 কাপ চা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের আবহাওয়াটাই আমি উপভোগ করছিলাম। সকালে তো আমি দুধ চা খাই না, তবে আজ একটু খেতে ইচ্ছে করলো। যেহেতু 2 দিনের জন্য ওই বাড়িতে যাব, তাই পুরো ঘরটা ডিপ ক্লিনিং করছি আর ওয়ার্ড্রপটাও আরেকটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। এখানে সমস্ত জিন্স, ট্রাউজার্স এসব রেখেছি, আর এই পাশটাতে ট্র্যাডিশনাল ওয়্যার্স। আসলে পরিপাটি করে রাখতে না আমি ভীষণ পছন্দ করি, আর এবারেও বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। দেখতে সহজ মনে হলেও এই কন্টেন্ট ক্রিয়েশনের প্রফেশনটা কিন্তু খুবই কষ্টকর। প্রথমে ভিডিও করা, সেগুলো পারফেক্ট অ্যাঙ্গেল দিয়ে শুট করে দেন এডিটিং করা, দেন ভয়েস ওভার, মাঝে বেশ খানিকটা অলসতা লাগলে তোমাদের নিঃস্বার্থ ভালোবাসার জন্য আমার আবার ভিডিও দেওয়ার প্রতি একটা আগ্রহ জন্মেছে। শেষে বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঘরের পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলে যাব স্নানে। আজ মা খুব সুন্দর সুন্দর রান্না করেছে, চলো দেখাবো তোমাদেরকে। স্নান সেরে এসে প্রথমে করে নেব আমি আমার স্কিন কেয়ারটা। বিগত কিছু বছর ধরে আমি একটা শ্যাম্পু ইউজ করতাম। সেই শ্যাম্পুটা ইউজ করার অভিজ্ঞতা আমার একদমই ভালো ছিল না, কিন্তু আমার বুঝতে অনেকটা সময় লেগে গেছে। তাই রিসেন্টলি আমি আবার চেঞ্জ করলাম। আর এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর কথা তোমাদের নতুন করে কিছু বলার নেই, এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমি তো ভীষণভাবে উপকার পেয়েছি। আর এই গরমে সানস্ক্রিন ছাড়া তো বাইরে বেরোনোর কথা ভাবাই যায় না। এদিকে আমার স্কিন কেয়ার অলমোস্ট শেষের দিকে, মাও তখন ভাত বেড়ে খাবার জন্য ডাকছে। আজকের মেনুতে কি কি ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। আজ ছিল সাদা ভাত, আলুর চোখা, এটা ছিল ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর এই ছিল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, এই ছিল সর্ষে দিয়ে ইলিশ ভাপা। খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে খেয়েছিলাম একটু বেদানা। শ্রাবণ মাসটা শেষের দিকে, তাই এখানে পরে নিচ্ছিলাম একটু মেহেন্দি। আমার হাতে খুব বেশি সময় ছিল না জন্য আমি আজকে কাবেরি মেহেন্দি পরেছিলাম। আজকে ডিজাইন গুলো না একদমই ছোট্ট বাচ্চাদের মতো করেছি। দেখো, একদিকে আমি মেহেন্দি পরে নিলাম আর ওইদিকে চলে গিয়েছিলাম মাকে একটু মেহেন্দি পরাতে। সে তো কিছুতেই পরবে না, জোর করে পরিয়েছি। তারপর হঠাৎই প্ল্যান হলো, চলো আজ বানেশ্বর থেকে ঘুরে আসা যায়। হালকা হালকা ঝোড়ো হাওয়া আর বৃষ্টি কিন্তু নেমেছে তখন। খাগড়াবাড়ি ক্রস করেই বেশ ভালো বৃষ্টির সম্মুখীন হয়েছি আমরা। দাঁড়াও দাঁড়াও, আর একটু ওয়েট করো, ভিজে যে কি অবস্থা হয়েছিল দেখাবো তোমাদের। কিন্তু এই বৃষ্টিও ভক্তদের আটকাতে পারেনি, সবাই বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে কিন্তু এগিয়ে যাচ্ছে। এটাই তো ভগবানের পরীক্ষা, যে শত বাধার মাঝখানে আমার কাছে তোরা কে কে আসতে পারবি। আমরা তো সারা রাস্তা ভীষণ মজা করে কাটিয়েছিলাম। আমরাও বৃষ্টি দেখে ব্যাক করিনি, একটাই কথা ভেবেছিলাম, বেরিয়েছি যখন ঠিক আছে একটু বৃষ্টিতে না হয় ভিজে নি। আর ভেজা শুধু ভেজা না, কাক ভেজা ভিজেছি। রাস্তায় সারি সারি ভাবে ভান্ডারে দেওয়া চলছিল, এখানে দাঁড়িয়ে নিয়ে নিলাম একটু খিচুড়ি। গরম গরম খেতে কিন্তু মন্দ লাগছিল না।